দর্শক, বিএনপির নেতারা যে চাঁদাবাজি করে না, বিএনপির যে মাঠ পর্যায়ে কর্মীরা চাঁদাবাজি করে না, তার একটি ঘটনা আপনাদের সঙ্গে আলোচনা করি। ঘটনাটি খাগড়াছড়িতে। সেই খাগড়াছড়িতে বিএনপির একজন নেতা তার শ্বশুরবাড়িতে বিএনপির যে যুবদল, শ্রমিক দল এবং ছাত্রদল, তারা সেই বিএনপি নেতার শ্বশুরবাড়ি চারিদিক থেকে লোকজন নিয়ে ঘেরাও করেছে। ঘেরাও করে তারা অভিযোগ করেছে যে এই বাড়িতে আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দেওয়া হয়েছে, প্রশ্রয় দেওয়া হচ্ছে। তো যখন এই বাড়িটি ঘেরাও করা হয়েছে, আর যেহেতু এটা বিএনপির নেতার বাড়ি, তো বিএনপি নেতা অবশ্যই সেই ঘটনা কানে গেছে, তিনিও সেই জায়গায় উপস্থিত হয়েছেন। তিনিও খোঁজ করছেন, যাই দেখে যে না, এই ধরনের কোনো ঘটনা নেই। বিএনপি নেতাকর্মীদেরকে তিনি চলে যেতে বলেছেন, কিন্তু তখন ঘটনা উল্টে গেছে। ঘটনা হলো, তখন তারা বলছে এইসব লোকজন থাকার বিষয় না, এখানে এখন আমাদেরকে চাঁদা দিতে হবে। কত চাঁদা? চাঁদার সংখ্যা 2 লক্ষ টাকা। এখন বিএনপির নেতার শ্বশুরবাড়িতে ছাত্রদল, যুবদল আর তাদের যে অঙ্গ সংগঠন, তারা ঘেরাও করে চাঁদা চাচ্ছে। এখন এত বিএনপি করে, এত কোনো রকম রাজি না। তারপরে যাই হোক, দুই পক্ষে দফার হয় 25,000 টাকা চাঁদা তারা দিতে রাজি হয়েছে। এখন তারপরে তারা এটা নিতে রাজি না, তারা ওই 2 লক্ষ টাকায় নেবে। তারপর যাই হোক বুঝাইয়ে তারা 2 লক্ষ টাকার জায়গায় 25,000 টাকা দিয়ে এদেরকে বিদায় করেছে। এখন বিএনপির এই নেতা তো দমে যাওয়ার নেতা না, তিনি এটার একটা বিচার পাওয়ার জন্য তার থানা পর্যায়ে এটাকে বিচার দিয়েছেন যে আমার শ্বশুরবাড়িতে যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দল এরা গিয়ে চাঁদাবাজি করেছে। তার সে থানা পর্যায়ে নেতারা তখন তার বলেছে, এই মিয়া, তুমি ফাজলামি করো, তোমার শ্বশুর আওয়ামী লীগের লোকজনদেরকে আশ্রয় দেয়, এই লোকটিকে বিচার করে দেয় নাই। যে তার বাড়ি থেকে যে চাঁদা নিয়েছে সেই বিচারটা তার থানা পর্যায়ের নেতারা করে নাই। তখন বিএনপির নেতা তো থেমে যাওয়া ব্যক্তি না, তিনি তখন এটাকে লিখিত আকারে তার থানা পর্যায়ে নেতাদের জানিয়েছে যে আমার শ্বশুরবাড়িতে বিএনপির ছাত্রদল, যুবদল, শ্রমিক দল যে চাঁদাবাজি করেছে, এই আমি তাদেরকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু তারা রাজি হয়নি, তারা টাকা নিয়ে সেখান থেকে আসছে। যখন জেলা পর্যায়ে এই অভিযোগটি গিয়েছে, তখন জেলার নেতারা তাদেরকে ডেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে কী করছে জানেন? তাদেরকে বলেছে যে 25,000 টাকা নিয়েছ, তাকে সেই 25,000 টাকা ব্যাক দাও। এই হইল বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাদের অবস্থা। তাহলে চিন্তা করেন, এখন বিএনপির যেসব নেতারা বলছে যে আমরা চাঁদাবাজি করি না, আমরা এসব করি না, বিশেষ করে বিএনপির নেতারা যদি তারা একটি কাজ করতে পারে, সেই কাজটা কি জানেন? তারা একটা অভিযোগ বক্স খুলতে পারে, যেখানে তাদের দলীয় নেতাকর্মীরা অভিযোগ দিবে। এখন তাদের দলীয় নেতাকর্মীরা অভিযোগ দেবে, আর এর জন্য আলাদা তদন্ত কমিটি থাকবে। এই বিএনপির মির্জা ফখরুল, কি বলে, আরও অন্যান্য যেসব নেতা আছে আওয়ামী লীগের মানে ছত্রছায়ায় চলেছে, সেসব নেতাদেরকে বাদ দিয়ে একেবারে নিরপেক্ষ একটি কমিটি থাকবে। সেখানে বিএনপির লোকেরাই সারা দেশ থেকে অভিযোগ করবে। দেখবেন বিএনপির নেতাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ লোক অভিযোগ করছে। সেখানে একটা শর্ত থাকবে যে বিএনপির যেসব নেতারা অভিযোগ করবে তাদের পরিচয় প্রকাশ করা হবে না। তাহলে পারে দেখবেন মূল ঘটনা বের হয়ে আসছে যে বিএনপি সারা দেশের যে তাদের লোকজনেরা এই ফুটপাত, হাট বাজারে যে চাঁদাবাজি করছে, সব বের হয়ে আসবে। তো বিএনপি দলটিকে যদি বাঁচাইতে হয়, তাহলে বিএনপির নেতাদের উচিত হবে তাদেরকে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করা। যেখানে একজন নেতার শ্বশুরবাড়িতে চাঁদাবাজি করতে পারে, সেখানে সারা বাংলাদেশে তারা কোন ধরনের রাজত্ব কায়েম করেছে বলতে পারবেন? তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।